সুমেরীয় ট্যাবলেট, মায়ান সভ্যতার লেখা সবখানেই এক ধরনের সত্তার উল্লেখ পাওয়া যায়। এরপর আসে পৃথিবীর সেই সব রহস্যময় জায়গার নাম। এরিয়া 51, অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকোনো ঘাঁটি, বারমুডা ট্রায়াঙ্গল, লাদাখের দুর্গম অঞ্চল। এসব জায়গা নিয়ে রহস্য কখনোই পুরোপুরি শেষ হয়নি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনে ইশতেহারে দুটি দাবিকে প্রাধান্য দিয়েছিলেন। এক হলো তিনি মার্কিন ডিপ স্টেটের মুখোশ খুলে দেবেন, দুই ইউএফও ফাইলগুলো প্রকাশ্যে আনবেন। অনেকেই তখন এ নিয়ে হাসাহাসি করেছিল। কেউ বলেছিল নাটক, আবার কেউ কেউ বলেছিল ভোটে জেতার কৌশল। কিন্তু সময়ের সাথে সাথে যখন একের পর এক গোপন নথি প্রকাশ্যে আসতে শুরু করলো, তখন এইসব বিষয়গুলোকে নির্বাচনের সময় সিরিয়াসলি না নেওয়া মিডিয়াগুলোই এখন এই দুই দাবিকে আমেরিকান নাগরিকদের দীর্ঘদিনের দাবি হিসেবে প্রচার করতে শুরু করেছে। অ্যাপস্টেইন ফাইলসের পর যখন ইউএফও সংক্রান্ত নথি প্রকাশিত হলো, তখন ইন্টারনেট যেন কয়েক ঘন্টার জন্য অন্য এক জগতে ঢুকে পড়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেই সব ফাইল ঘাঁটতে শুরু করলো, যেন বহুদিনের চাপা একটা দরজা হঠাৎ খুলে গেছে। ট্রাম্প নিজেই বহুবার প্রকাশ্যে বলেছেন, আমেরিকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভেতরে এমন এক শক্তি কাজ করে যারা নির্বাচিত সরকারের চেয়েও শক্তিশালী, প্রভাবশালী। সিআইএ, এফবিআই, সামরিক প্রশাসন সব জায়গাতেই তাদের ছায়া আছে বলে তিনি দাবি করেন। আর আশ্চর্যের বিষয়, গত 15 বছরে তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করা হয়েছে। আর এতদিনে অনেকেই প্রশ্ন তুলেছে, এতবার কেন? জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পর থেকে আমেরিকায় একটা কথা ফিসফিস করে শোনা যায়, যারা রাষ্ট্রের আড়ালে থাকে তারা কখনো পুরোপুরি হারিয়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। আপনি হয়তো ভাবছেন, ডিপ স্টেটের সাথে ইউএফও বা এলিয়েনের সম্পর্ক কোথায়? ধৈর্য ধরুন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আমেরিকার বড় একটা অংশ বিশ্বাস করে পৃথিবীতে ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতি আছে। শুধু উপস্থিতিই নয়, অনেকে মনে করেন আধুনিক প্রযুক্তির পেছনেও তাদের ভূমিকা রয়েছে। এআই, অপটিক্যাল ফাইবার, অদ্ভুত অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, এসব নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। পুরনো কিছু এফবিআই নথিতে এমন দাবিও আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার অস্বাভাবিক প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন। ফ্লাইং সসার, টাইম মেশিন, এসব শব্দ শুধু সিনেমায় নয়, কিছু গোপন রিপোর্টেও নাকি উঠে এসেছে। এরপর আসে পৃথিবীর সেই সব রহস্যময় জায়গার নাম। এরিয়া 51, অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকোনো ঘাঁটি, বারমুডা ট্রায়াঙ্গল, লাদাখের দুর্গম অঞ্চল। এসব জায়গা নিয়ে রহস্য কখনোই পুরোপুরি শেষ হয়নি। মিশরের পিরামিড নিয়েও প্রশ্ন থামেনি। কিছু গবেষক মনে করেন হাজার হাজার বছর আগে এমন স্থাপত্য নির্মাণের পেছনে এমন জ্ঞান ছিল যা আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। আর তারপর আসে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটা। কিছু প্রাচীন কাহিনী, সুমেরীয় ট্যাবলেট, মায়ান সভ্যতার লেখা সবখানেই এক ধরনের সত্তার উল্লেখ পাওয়া যায়। কারো কাছে তারা আনুনাকি, কারো কাছে ডেমনিক ফোর্স, কারো কাছে লুসিফারের অনুসারী, আবার কারো কাছে দাজ্জাল। তত্ত্বটি বলে এই সত্তাগুলো বহু আগেই পৃথিবীতে এসেছিল। সোনা, শক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এসবের জন্য তারা মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। মানুষ ও অমানুষের সংমিশ্রণে তৈরি হয় এক নতুন বংশধারা, যারা পরে ক্ষমতার কেন্দ্রগুলো দখল করে। শুনতে কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, অনেক সত্য প্রথমে রূপকথার মতোই শোনায়। ইরানে সাম্প্রতিক ভূগর্ভস্থ বিস্ফোরণ বা রহস্যময় কম্পনের ঘটনাগুলো নিয়েও নানা ব্যাখ্যা ঘটছে। কেউ কেউ বলছে ভূমিকম্প, কেউ বলছে সামরিক অভিযান,
আবার কেউ দাবি করছে পৃথিবীর নিচে লুকিয়ে থাকা গোপন ঘাঁটিগুলো ধ্বংস করা হচ্ছিল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তার চূড়ান্ত প্রমাণ হয়তো এখনো কারো হাতে নেই, কিন্তু একটা প্রশ্ন আমরা করতেই পারি, যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো সত্যিই কিছু লুকিয়ে রাখে, তাহলে আমরা এসব ব্যাপারে আসলে কতটুকু জানি? কখনো কখনো রূপকথা আর বাস্তবতার মাঝখানের দেয়ালটা চোখে দেখা যায় না। এখন চাইলে আপনি এটাকে নিছক গল্প ভাবতে পারেন, অথবা ভাবতে পারেন গল্পগুলো হয়তো কোথাও না কোথাও থেকে জন্ম নেয়। কিন্তু একটা কথা আপনাকে বারবার মনে রাখতে হবে, আর সেটা হলো ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।